আসসালামু আলাইকুম দর্শক। এই মুহূর্তে আমি আপনাদের সাথে সম্প্রতি সময়ে ইরানে ঘটে যাওয়া অত্যন্ত হৃদয় বিদারক একটি ঘটনা আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি। আপনারা জানেন যে গত 2-3 সপ্তাহ ধরে ইরানে বেশ আমেরিকা এবং ইসরায়েলের প্ররোচনায় অনেক বিক্ষোভ হয়েছে সরকার পতনের দাবিতে। তো সেই বিক্ষোভে একটা হৃদয় বিতরক ঘটনা ঘটে যায়। ইরানের 3 বছর বয়সী নিষ্পাপ শিশু মেলিনা, যে সন্ত্রাসী ও নৃশংস জায়নবাদী ও আমেরিকার উস্কানিতে নাশকতা ও সহিংসতার হামলায় নিজের পিতার কোলে শহীদ হয়েছে। একবার চিন্তা করুন, পিতার কোলে সন্তানের মৃত্যু। বাবা কাঁদছে আর বলছে, গাড়িটা রাস্তার পাশে পার্ক করে ঔষধের দোকানে গিয়েছিলাম ওষুধ আনতে। ফিরে এসে দেখি গাড়ির জানালার উপর দিয়ে সরাসরি আমার কলিজার টুকরো 3 বছরের কন্যার ঘাড়ে গুলিবিদ্ধ হয়ে রক্তে নিমজ্জিত হয়ে পড়ে আছে। একবার কল্পনা করুন দর্শক, সিনারিওটা একবার কল্পনা করুন এবং আপনি সেই বাবার জায়গায় নিজেকে কল্পনা করুন, আর সেই শিশুর জায়গায় নিজের সন্তানকে কল্পনা করুন। কেমন মনে হবে আপনার কাছে? আজ পুরো ইরান জাতির হৃদয়ে গভীর শোকের প্রতীক হয়ে উঠেছে একটি শিশুর হাসি, স্বপ্ন আর ভবিষ্যৎ। সব কিছু মুহূর্তেই নিভে গেল আগ্রাসী শক্তির বর্বর আঘাতে। বাবার শক্ত বাহুতে আশ্রয় নেওয়া সেই ছোট্ট দেহ নিরাপত্তার বদলে পেয়েছে শাহাদাত। এই হৃদয় বিদারক দৃশ্য শুধু একটি পরিবারের নয়, বরং সমগ্র মানবতার জন্য এক গভীর বেদনার আর্তনাদ। তা মেলিনার রক্ত আজ সাক্ষ্য দিচ্ছে নিরীহ শিশুদের জীবন ও আগ্রাসী সন্ত্রাসীদের কাছে নিরাপদ নয়। তার শাহাদাত বিশ্ববাসীর বিবেককে প্রশ্নবিদ্ধ করছে এবং একই সঙ্গে ইরানের প্রতিরোধ ও দৃঢ়তার ইতিহাসে এক করুণ কিন্তু গৌরবোজ্জ্বল অধ্যায় যুক্ত করেছে। ইরান আজ শোকে স্তব্ধ, কিন্তু একই সঙ্গে দৃঢ় প্রত্যয় অটল। নিরীহ শিশুদের রক্ত কখনো বৃথা যাবে না। মেলিনা চিরদিন বেঁচে থাকবে ইরানের স্মৃতিতে, প্রতিরোধের প্রতীক হয়ে। দর্শক, আসুন আমরা ভিডিওটা পুরোটা দেখি আরেকবার। তো দর্শক, আপনারা ইনসেটে দেখতে পাচ্ছেন ছোট একটি শিশুর ছবি নিয়ে সবাই কেমন আবেগ আপ্লুত হয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়ে তাদের নিজ নিজ আবেগের অনুভূতি জানাচ্ছে। এই সেই ছোট শিশু যার নাম মেলিনা। তো দর্শক, সবাই এই শিশুটির জন্য দোয়া করবেন, এই শিশুটির পরিবারের জন্য দোয়া করবেন এবং ইরানের জন্য দোয়া করবেন।